আদি আর অভি দুই বন্ধু। ওরা দুজন একটা বেসরকারি হাসপাতালের ডক্টর। দুজনের বাসা একই জায়গায়, তাই ওরা প্রতিদিন হাসপাতালের কাজ শেষ করে একসাথে তাদের বাসায় ফিরে যায়। এমনই একদিন আদির একটা জরুরি অপারেশন থাকায় ও হাসপাতালে থেকে যায়, আর অভি একা একা ওর বাড়ি ফিরে যেতে থাকে। আরে আদি, তুই আমাকে আজ একা একা ছেড়ে দিলি। এই নির্জন রাস্তা দিয়ে একা একা হাঁটতে কেমন যেন একটা লাগছে। তার উপর একটাও গাড়ি পেলাম না। কি কপাল আমার, বন্ধুও সাথে নেই, আর তাড়াতাড়ি বাড়ি ফিরবো তারও উপায় নেই। কি আর করা যায়, এভাবেই যেতে থাকি, শুধু সামনে কিছু না পড়লেই হলো। অভি একা একা হাঁটছে, এর মধ্যেও দেখলো সামনে একটা মেয়ে রাস্তায় পড়ে আছে। আরে, এই মেয়েটা এভাবে এখানে পড়ে আছে কেন? আহারে বেচারি, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। দেখে তো তাই মনে হচ্ছে। অভি মেয়েটাকে পড়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে দাঁড়ায়, আর দেখে ওর সারা শরীর নীল রং হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার তো, মেয়েটার শরীর এমন নীল হয়ে আছে কেন? মেয়েটা কি বিষ খেয়েছে নাকি? আচ্ছা, ওকে হাসপাতালে নিয়ে গেলেই তো হয়, তাহলেই বুঝতে পারবো কি হয়েছে। কিন্তু কিভাবে যে নিয়ে যাই, দেখি একটা গাড়ি পাই নাকি। অভি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে, এর মধ্যে একটা গাড়ি সেখানে আসে, আর ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িটা থেমে যায়। কি দাদা, এই নির্জন রাস্তায় এভাবে একা দাঁড়িয়ে আছেন কেন? আমি এই রাস্তা দিয়ে আমার বাড়ি ফিরে যাচ্ছিলাম, কিন্তু পথের মধ্যে এই মেয়েটাকে পড়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়লাম। তুমি আমাকে একটু সাহায্য করবে ভাই, এই মেয়েকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে। দাদা, তুমি মনে হয় একা রাস্তায় হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেছো। এখানে কোথায় মেয়ে দেখেছো তুমি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। শাওনের মুখে এমন কথা শুনে অভি যেই মাটির দিকে তাকায়, তখনও দেখে আসলেই সেখানে কেউ নেই। এটা দেখে ও খুব ভয় পেয়ে যায়। আরে, এটা কি হলো? আমি এইমাত্র এখানে একটা মেয়েকে পড়ে থাকতে দেখলাম। মেয়েটা কোথায় গেল? এতক্ষণ তো এখানেই ছিল। জানো ভাই, মেয়েটাকে দেখে মনে হচ্ছিল যে সে বিষ খেয়ে মারা গেছে। তুমি তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আমি বুঝতে পেরেছি তোমার সাথে কি হয়েছে। আগে তুমি গাড়িতে ওঠো, তারপর সব বলছি। অভি গাড়িতে উঠে পড়ে, আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে যে যেই লোক ওকে গাড়িতে উঠতে বলল তার চোখগুলো কেমন লাল হয়ে আছে। অভি গাড়িতে উঠার পর শাওন ওকে বলে, এই যে বাসযাত্রাটা দেখছো, এখানে বেশ কিছুদিন আগে একটা মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তাকে খুব নির্যাতন করে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল। কিন্তু এখানের মানুষেরা তাকে খুঁজে পাওয়ার পর তার কোনো পরিচিত কেউ তাকে খুঁজতে আসেনি। তাই যারা তাকে পেয়েছিল তারা তাকে ওই বাসযাত্রার পেছনে একটা জায়গায় মাটি চাপা দিয়ে রেখেছে। আপনি ভয় পাবেন না ভাই, আপনার সাথে কিছুই হবে না। শুধু আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। কিন্তু ভাই, ওই মেয়ে এখন আমার পিছনে কেন পড়লো? আমি ওর কি করেছি? আমি কি করে জানবো ভাই? সে তো এতদিন কারো কোনো ক্ষতি করেনি।